হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। সো আজকে ছিল শনিবার আর আজকে যাচ্ছি দিদুনকে দিতে। দেখো আমি রেডি হব আর তার আগে চলো কিছু খেয়ে নিই। তো আমি খাচ্ছিলাম রুটি আর বাবা খাচ্ছিল ভাত। তো মা ওদিকে রান্না করছিল আর এখানে আমি একটু আয়না দিয়ে একটু পোজ দিয়ে নিলাম। তো চলো এটা খাওয়া যাক। আর এখানে দেখো দিদুন সব গোছগাছ শুরু করে দিয়েছে। তো দীর্ঘ 24 দিন দিদা এখানে থাকার পরে আজকে দিদাকে দিয়ে আসছিলাম। তারপর দেখো মার দিদা আমি পাপা সবাই গাড়িতে উঠে পড়েছি। আর আমি সানগ্লাসটা পরে দেখছিলাম আমাকে কেমন লাগছে, কিন্তু আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না রোদের মধ্যে। যাই হোক, দেখো এখানে অনেক টিপস নেওয়া হয়েছিল আর আমরা বেরিয়ে পড়েছিলাম। এখন আমরা আছি ক্যালটেক্সি, একটু পরে আমরা পৌঁছে যাব। এত ভিডিও তো নেওয়া সম্ভব না, ওর জন্য আমি একটুখানি নিলাম। ওরপর আমি পাটা উঠিয়ে বসে পড়লাম। আর আমি তো গাড়িতে একটা কারণের জন্যই আসি, শুধু খাওয়ার জন্যই আসি আমি, না হলে আমি কোনোদিন আসতাম না। তো তারপরে আমি দিদাবাড়ির সামনে খানিকটা চলে এসেছি আর এখন খেলাম প্রাণ পটেটো চিপস। সো তারপর দেখো ভাইয়ের থেকে একটুখানি বাবল র্যাপ ছিঁড়িয়ে নিয়ে আমি এটা ফাটানো শুরু করে দিলাম। তারপর দিদা একটা নতুন চাদর পাতলো আর আমি যে ওই যে সাইডে যে ঘড়িটা দেখছি ওটা আমি দিদা বাড়িতে রেখেই চলে এসেছি। তো এখানে দাদু চলে এসেছিলো আর পাশের বাড়ির একটা আন্টি এসেছিলো আর ভাইরা ওখানে খেলছে আর মা এখানে। আর আমাদের এক্ষুনি কারেন্টটা চলে গেছে। তো তারপর আমার দুপুরবেলা খাওয়ার ভিডিও নিতে মনে ছিল না, তো আমার শুধু ডিমটাই পড়েছিল পাতা আর পাপার দিকে খাচ্ছে, যেটা দেখা যাচ্ছে না, এত ভিডিওটা বাজে উঠেছে। তো তারপর আমরা বেরিয়ে পড়বো ভাবছি। তারপর আমরা একটু ঘুমিয়ে নিলাম, তারপর বেরিয়েছি আমরা, এখনও বেরোইনি। যাই হোক, দিদা দেখো আমাদের জন্য কত কিছু প্যাক করে দিচ্ছে। মা ওখানে শুয়ে আছে, আমাদের আবার কারেন্ট চলে গেছে, মাঝখানে একটুখানি এসছিল। তো তারপর আমি রাতে কোনো ভিডিও নিইনি। তো চলো এখন আমরা বেরিয়ে যাই, টাটা হয়ে গেছে।